আজকে আমি আসছি আমাদের স্বরূপকাঠি থানাতে, এখন তো নেসারাবাদ নামে পরিচিত। এখানে একটি নার্সারিতে, আদর্শ নার্সারি। এখান থেকে আপনার সারা দেশে যত চারা রপ্তানি হয় তার অধিকাংশ 90% এখান থেকে সরবরাহ করা হয়। এটা হচ্ছে বিভিন্ন প্রজাতির ফলের চারা উৎপন্নকারী একটি নার্সারি। এই যে দেখেন, এখানে এক্সক্লুসিভ কিছু ফলের গাছ আমি দেখলাম, যেগুলো আগে কখনো দেখিনি বা নামও শুনিনি। আমরা তো আসলে এই যে দেশি মৌসুমি ফল ছাড়া এই যে বিদেশি যে ফলগুলো, এগুলো কখনো দেখি না। এই প্রথম আমি জীবনে দেখলাম। আমার মনে হয় আপনারাও হয়তো কেউ কেউ এই আমার মতো প্রথমই দেখলেন। এটার নাম হচ্ছে, এটা খুব মিষ্টি এবং সারা বছর 12 মাসি ফল একটা। হ্যাঁ, এরপরে আছে, এখানে আছে কুল, মানে বড়ই, আমাদের দেশি ভাষায় বড়ই। এই বড়ইর আবার একটা কি যেন নাম বললো, কি আছে, নারকেল চারা, এটার নাম ভিয়েতনামি নারকেল। আর এই যে আম গাছ, এখানে অসংখ্য বিভিন্ন প্রজাতির আমের চারা আছে। কিছু কিছু গাছ আছে যা আমি নিজেও চিনি না। এটা মনে হচ্ছে, এইটা কি আমলকি, ভাইয়া? কামরাঙা গাছ। এই যে বড় বড় আম, অনেক আম হয়ে আছে। এই যে দেখেছেন, এখানে ছোট্ট একটু গাছে কত আম, সারাটা গাছ জুড়েই আম ঝুলে আছে। কি সুন্দর লাগছে, তাই না? আমরা ঢাকায় যারা থাকি বা শহরে যারা থাকি, তারা কিন্তু এই চারাগুলোই শহরে যাবে এবং বিভিন্ন স্টলে বিক্রি হবে, আর আমরা ওখান থেকে কিনে নেব। আমরা বারান্দায় বা শহরে গাছের ছাদে যারা চাষ করি, তারা কিন্তু, যারা কৃষি করি বা গাছ লাগানোর শখ যাদের, তারা কিন্তু এই চারাগুলো কিনে নিয়েই আমরা শহরে আর কি এই আমের ফলনটা করি। এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভিয়েতনামের নারকেল, আর এগুলোকে বলে ভিয়েতনামি নারকেল গাছের চারা। এগুলোতে ছোট ছোট গাছে অনেক আর কি নারকেল হয়। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এই যে কিছু, এই দেখো, এই যে দুইটা আমরা, এই যে আমরা হয়ে গেছে। এগুলো কি মানে কি আমরা সিজনাল, এমনি আমরা দেশি আমরা 12 মাসি আমরা। এই এগুলো কি ভাই? এগুলো তো নতুন দেখতেছি, আবার কাটা আছে, মানে মাথা কেটে গেছে। এগুলো হচ্ছে ছোট ছোট বাঁশ গাছের মতো, মানুষের বাসার আঙিনায় শহরে এগুলো লাগায়, বেশ বড় হয়। এই যে একটা গাছ দেখাচ্ছি, পাতাবাহার। আপনি যদি চান এই গাছটি আপনার বাড়িতে থাকুক বা বারান্দায় থাকুক, তাহলে অবশ্যই ঢাকা থেকে বরিশাল এই স্বরূপকাঠি হাইওয়েতে একদম পাশে নেসারাবাদের পীরের মাজারের কাছাকাছি এই আদর্শ নার্সারি আছে। এখানে চলে আসবেন। এখানে অনেকগুলো নার্সারি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদর্শ নার্সারি। এখানে এই যে কিছু গাছ আছে, আসলে সব গাছ তো আমরা চিনি না, তারপরেও আপনারা আসবেন, দেখবেন, জানবেন, চিনবেন। তবে ভালো লাগার বিষয়টি আমি তুলে ধরছি, যে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। অনেক কিছু দেখার আছে, জানার আছে, বোঝার আছে। বন্ধুরা, এই সেই বরিশালের আমরার জন্য কিন্তু বরিশাল বিখ্যাত, আর স্বরূপকাঠির তো তুলনাই নেই। এই যে দেখুন, ছোট্ট ছোট্ট চারা গাছে গোল ধরেছে, সামনে আমরার সিজন আসছে, আমরা হবে। তো আপনাদের বারবারই আমি একটা কথা বলছি, আপনারা চারা গাছের জন্য সবাই একটু কষ্ট হলেও, এখন তো ঢাকা থেকে বা যে কোনো শহর থেকে এখানে আসা খুব একটা কষ্টদায়ক না। হ্যাঁ, 3 ঘন্টার পথ। আপনারা চলে আসবেন। আমি শুধু বাংলাদেশের মানুষকেই বলবো না, আমার সকল দর্শক বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই এখানে আসবেন। এরকম নার্সারি আপনার সারা দেশে ঘুরলেও পাবেন না। আমার মনে হয় এরকম নার্সারি সারা বিশ্বেও নেই। আসলে যেটা আপনাদের মনে হবে। এই যে ঝাউ গাছ, এখানে ঝাউ গাছ আছে, আর এই দেখো ঝাউ গাছ, এগুলো কিন্তু এই সাইজে থাকবে ভাই, এগুলো একটু বড় হবে, আর একটু বড় হবে। আর ওই যে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বেল গাছ।
নানান রকমের গাছ আছে। এটা যদি আমি সারাদিন বসেও আপনাদের দেখাই বলি তো শেষ হবে না। হ্যাঁ বন্ধুরা, এখানে আছে সেই ঝাউ গাছ। মনে হচ্ছে যেন আমি একটা ঝাউ গাছের মানে ঝাউ বাগানে আছি। পুরো সুন্দর একটা মনোরম দৃশ্য। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাচ্ছি অন্য একটি নার্সারিতে। সেখানে গিয়েও আমরা আপনাদের নতুন কিছু চারা গাছ দেখাবো। এই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশ জুড়ে রয়েছে অসংখ্য নার্সারি। পুরো স্বরূপকাঠি অঞ্চলটা জুড়েই রয়েছে শত শত নার্সারি। এই দেখছেন, চিনতে পারছেন এটা কি গাছ? এটা কিন্তু পাম গাছ। ওই যে পাম অয়েল হয় সেই পাম অয়েল। এটা একটা সুন্দর পাম গাছ। এখানে অনেকগুলো পাম গাছ আছে। কি সুন্দর করে এরা এখানে পরিবেশটা সেরকম সৃষ্টি করেছে, দেখবার মতো একদম। তারপরে এই যে ছোট্ট ছোট্ট পাম ফল। আমি নিজেই আসলে অনেক কিছু প্রথম দেখছি, অনেক কিছু আসলে আমি চিনিও না। ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি এগুলো কি। এখানে বিদেশি গাছের চারাই বেশি। আর এই যে কাগজ ফুল আমরা যেটাকে বলি, ওই যে ভিতরে আরো নানান রকম ফুল হয়ে আছে। হ্যাঁ, তারপরে ড্রাগন ফলের গাছ, ওই যে ড্রাগন ফলের গাছ দেখছেন কি সুন্দর, সাংঘাতিক সুন্দর একটা পরিবেশ। নার্সারি তো বটেই, কিন্তু এটা একটা সুন্দর পার্কের মতো। আপনারা আসলে একবারে মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশ আপনি সচরাচর সেরকম একটা কোথাও খুঁজে পাবেন না। এই যে সেই থাই পেয়ারা। আমরা ঢাকায় বসে যে পেয়ারাগুলো কিনে খাই বা শহরে বলবো না, আজকাল এগুলো গ্রামে মফস্বলেও পাওয়া যায়। যে পেয়ারাগুলো বড় বড় সাইজ পেয়ারাগুলো, কেজি পেয়ারাও অনেকে বলে, এগুলো কিন্তু সেই পেয়ারার গাছ। একটা অন্যরকম ভালো লাগার বিষয়। ওই যে পেঁপে চারা, পেঁপে গাছ না আছে এমন কিছু এখানে নেই। হ্যাঁ, চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে একটা পরিবেশ। ওই যে গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, এটাকে গাছ বলবো। এরা কিন্তু এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। আবার এটা কিন্তু একটা ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে ওই গাছটির সৃষ্টি হয়েছে। কারণ আপনার ভালো লাগবে, আপনি কিনে নেবেন, তাদের ব্যবসা হবে। পুরোটাই একদম অন্যরকম। এখানে দেশি বিদেশি বিভিন্ন রকমের ফল এবং ফুলের চারা আছে। এই যে এখানে আছে এক রকমের ক্যাকটাস, দেখুন খুব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে এই গাছগুলো, আসলে সব গাছ আমি চিনি না। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা চিল বনসাই গাছ। তো এরকম আরো নানান রকম বনসাই এখানে আছে। বিভিন্ন গাছের বনসাই এখানে করা হয়েছে। তো বন্ধুরা, আজকে কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।